গতকালের মাহফিলে মামলা দিছি। এক আসামি হলো মোহাম্মদ আলী জিন্নাহ। উক্ত আসামি কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন হবে পাকিস্তান, এই নতুন মানচিত্রের সংবিধান। কিন্তু সে আসামি পরে এই কথা রাখে নাই। আগামীর পৃথিবীকে সামনে রেখে যুবকদের করণীয় কি বলেই তো দিলাম, মজনু ফোর্স আর 5 দফা। কয় দফা? মজনু বাহিনীর সদস্য হইতে হলে কয় দফা লাগবে? এই ভারতীয় দালালরা অপব্যাখ্যা করবি না। আমি দেশ রক্ষার জন্য বলেছি। কি রক্ষা? দেশের স্বাধীনতা, দেশের অখণ্ডতা, দেশের নিরাপত্তা রক্ষার জন্য এই মজনু ফোর্স কাজ করবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আগামীর পৃথিবীর জন্য আগে বাংলাদেশকে কোরআনের রঙে রঙিন করে গড়বো আমরা, ঠিক না? আমি গতকালের মাহফিলে মামলা দিছি। এক আসামি হলো মোহাম্মদ আলী জিন্নাহ। উক্ত আসামি কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন হবে পাকিস্তান, এই নতুন মানচিত্রের সংবিধান। কিন্তু সেই আসামি পরে এই কথা রাখে নাই। এবং সেই আসামি যখন ঘোষণা দিল বাংলাদেশে এসে যে বাংলাদেশ সহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অনলি উর্দু, সে আসামির ওই কথার কারণে এই নতুন মানচিত্রের ভিতরে ঘুণে ধরে গেছে, দেশ ভাঙ্গার ভাইরাস ঢুকে গেছে। সে কোরআন জানে না, এই আসামি কোরআন জানতো না, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত জানতো না। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, যত রাসূল আমি, মেসেঞ্জার, প্রফেট আমি এই পৃথিবীতে পাঠিয়েছি সব তার নিজ মাতৃভাষায় পাঠিয়েছি, স্বজাতির ভাষায় পাঠিয়েছি। মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ। মাতৃভাষা ছাড়া পৃথিবীর কোন জাতি উন্নত হতে পারে না, শিক্ষিত হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না। ওই আসামি জিন্নাহ এই কোরআন না বুঝার কারণে সেদিন বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল। তার ওই কথার কারণে ওই লেশ ধরেই ভাষা আন্দোলন হয়েছিল আর এই বাংলাদেশে রক্তপাত হয়েছিল, ঠিক না? তার বিরুদ্ধে মামলা চলে কিনা? এই 2টা কইলাম। আমার অনেক আসামি আছে, এইসব আসামির বিরুদ্ধে মামলা আমি জনগণের আদালতে দিচ্ছি। এখন কার আদালতে? আগে ওইটা শেষ, ওইটার মামলা শেষ হোক, তারপরে বাংলাদেশের গুলির ধরুন ইনশাআল্লাহ। শহীদি মৃত্যু বলতে কি বোঝায়? মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর কালিমাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুলন্দ বালা করার জন্য, আল্লাহর কোরআনের কালেমাগুলিকে, আল্লাহর বাণীগুলোকে সর্বোন্নত মর্যাদায় পার্লামেন্টে তুলে দেওয়ার জন্য, বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে সে তো ফি সাবিলিল্লাহ। সেই মারা গেলে তাকে বলা হয় শহীদ ফি সাবিলিল্লাহ, ঠিক নয় কি? এছাড়া আরো অনেক প্রকারের শহীদ আছে। মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ, ইজ্জত রক্ষার জন্য মারা গেছে। বউ বেটির উপরে গুন্ডা লেগে তাদের ইজ্জত হরণ করতে আসতেছে, বাবা ভাই জীবন দিয়ে রক্ষা করেছে, জীবন চলে গেছে, তারা শহীদ। তারা কি? মান কুতিলা দুনা মাজলামাতিন ফাহুয়া শহীদ, জুলুমের প্রতিকার করতে গিয়ে মারা গেছে, সেও শহীদ। আমাদের 5ই আগস্টের এবং জুলাই আগস্টের নিহতরা যারা জুলুমের প্রতিকার করতে গিয়ে মারা গেছে সবাই শহীদ। এরা সবাই কি? এই সহিহ হাদিস অনুসারে এরা শহীদ। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, যে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেছে সেও একজন শহীদ। শহীদ অনেক প্রকারের আছে আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। আমার স্ত্রী দাড়ি রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? এই স্ত্রী হলো বোকা। স্ত্রী কি? বোকা। আরে বোকা স্ত্রী। দাড়ি তো দিছে আল্লাহ তোর জন্য, তুই দাড়ির মর্যাদাই বুঝলি না। দাড়িটা অনেক আগে কোথায় জানি একটা বক্তৃতা দিয়েছিলাম দাড়ির সম্পর্কে। দাড়ি কেন দিলেন? দাড়ি তো মহিলারা দেন নাই, কারে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। হ্যাঁ, তো দাড়ি আল্লাহ, এটার ব্যাখ্যা মহিলারা বুঝবে, আমি এটার ব্যাখ্যা করবো না। দাড়ি তো দিয়েছে মহিলার জন্য,
তার শান্তির জন্য, তার ভালোর জন্য, তার তৃপ্তির জন্য, তার কল্যাণের জন্য দিয়েছে। তাহলে বোকা মহিলা, তুই দাঁড়ির মর্মে বুঝিস না, তোর বিয়ে বসতে বলছে কে? হ্যাঁ, এগুলি বহ আর উপযুক্ত না, ঠিক না? দাঁড়ির মর্যাদা বোঝে না। আরে পুরুষ মানিত হলো একটা জেনারেল, মেজর, একটা গরম পুরুষ, ঠিক না? আগের যুগে যখন পুরুষরা দাড়িওয়ালা, তারপরে পাগড়িওয়ালা, হাতে লাঠি, এগুলি যে এখান থেকে ঘুরে যাইতো, মহিলারা দেখতাম সব ডরে ভয়ে বাড়ির দিকে পালাচ্ছে, মনে হয় যেন মহাবীর আসতেছে। ওদেরকে কি মহিলারা মায়া করতো না? 120 বছরের দাড়িওয়ালা, পাগড়িওয়ালা বুড়া, 120 বছর বুড়ার বয়স, বুড়ির বয়স 100 বছর, 2 বালিশে জীবনে ঘুমায় নাই, এইরকম প্রেম ছিল। আর দাঁড়িয়ে তোরা বিয়ে হয়েছে কালকে, পরের দিন থানায় মামলা, বই মামলা দিছে, কয় আমি গভীর রাত্রে ঘুমিয়েছিলাম, সে এসে দরজা নক করছে, আমার ঘুমের ডিস্টার্ব। এইগুলি সালাম ফিরানোর পর মাথায় হাত দেয় কেন? কেন? এটা সুন্নত না, সুন্নতের মধ্যে নাই, নবীজির সুন্নতের মধ্যে নাই। যেটা নবীজির সুন্নতের মধ্যে নাই, ওটা আমাদের করার কোনো দরকারও নাই। উনি সালাম ফিরে মাথায় হাত দেন নাই। হয়তো কেউ চিকিৎসার জন্য মাথায় হাত দিয়ে কিছু দোয়া করে, কিন্তু ওইটাকে নামাজের সাথে ট্যাগ করে দিলে মানুষ পাবলিক মনে করবে এটা আবার কোন আমল, এটা কি সুন্নত, এটা কি বুখারী শরীফে আছে, এটা সন্দেহ তৈরি হয় না? এই আমলগুলি এইভাবে করা উচিত না। নামাজ শেষ, তুমি এগুলি পার্সোনাল আমল। তোমার মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হইলে আমরা তো মাথায় হাত দিয়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, আউযু বিল্লাহি ওয়া ইজ্জাতি, আউযু বিল্লাহি আউযু বিল্লাহি অবে কুদরতিহি, আউযু বিআযামাতিল্লাহি অবে কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাজির, এই দোয়াটা 7 বার পড়লে মাথা ধরা ছেড়ে দেয়। বা লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন পড়লে মাথা ধরা ছেড়ে দেয়। তো সেটা তুমি পার্সোনাল করবা, তুমি সমাজের সবাই দেখাইয়া এটা করলে, তুমি যদি একজন আলেম হও তখন পাবলিক মনে করবো কি এটা মনে হয় হুজুরের কোনো হাদিসে পাইছি, অথচ এটা হাদিসে নাই। এগুলি আমল প্রকাশ্যে এভাবে করা উচিত না। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দাড়ি রাখতে চায় না। দাড়ি না রাখা কি ধরনের গুনাহ? বর্তমান যুগে নামাজ পড়াচ্ছে, দাড়ি রাখা কঠিন। দাড়ি রাখা হলো 24 ঘন্টার ইবাদত, 24 ঘন্টা ইবাদত। এবং এটা বোঝায় যে আমি একজন খাঁটি মুসলিম, আমি একজন আল্লাহওয়ালা মুসলিম। দাঁড়িয়ে রাখা এই যুগের জন্য অনেক বড় ইবাদত। যে যুগে যে ইবাদত বেশি কঠিন হয়, সেই যুগে সে ইবাদত করলে সওয়াবও বেশি। যদিও নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই, কিন্তু এই যুগে মানুষ সালাত পড়ে, সালাত পড়লে কোনো ঝুঁকি আসে না, কিন্তু দাঁড়িয়ে রাখলে, হয়তো একটু আগে না প্রশ্ন করলেন, মহিলারা দেখতে পারে না, তারপরে অনেকে চাকরি পায় না। আমি এমন অনেক যুবকের কথা জানি, অতীতে ছিল, এখন দাঁড়িয়ে আর ওরকম নাই, এখন দাঁড়িয়ে একটা ফ্যাশন, এখন দাঁড়িয়ে ফ্যাশন হয়ে গেছে। এখন মাস্তানরাও দাঁড়িয়ে রাখে। ওই যে ক্রিকেট খেলোয়াড়রা দেখেন না, ওই যে পাকিস্তানের খেলোয়াড়, আর অনেক সারা বিশ্বের ফুটবল খেলোয়াড়, বিভিন্ন খেলোয়াড়রা সুন্দর দাঁড়িয়ে রাখে। এখন জগৎটা আবার দাড়ির দিকে ফিরে এসেছে। আফুল্লে হা, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি বড় করো। পুরুষ দাড়ি কাটলে যৌবনও কেটে ফেলে, যৌবন চলে যায়। আপনি যদি 35-40 বছর পর্যন্ত দাড়ি কাটতে থাকেন, 35 বছরে দাড়ি রাখতে যান, সব দেখবেন সাদা হয়ে গেছে। সাদা কি যুবকের হয় না বুড়ার হয়? হ্যাঁ, দাড়ি কাটতে কাটতে নিজেরই বুড়ো বানাই ফেলছেন। আর যদি দাড়ি আপনি না কাটেন, আপনি 70 বছরেও দেখবেন যে দাড়ি অনেকগুলো কালো আছে। দাড়ি ভালো, দাড়ি যদি ঠিক থাকে, যৌবন সেফ থাকে পুরুষদের। এটা আল্লাহ দিয়েছেন আপনার একটা বিরাট সেফটি, এবং নারীদের জন্য দিয়েছেন এটা। তারা না বুঝলে তারাই দোষী।